আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। তো তোমাদের একটা অনুরোধ ছিল যে ভাইয়া আপনারা যদি আমাদের বোর্ড যে কোশ্চেনগুলো আসে ওদের একটু সলিউশন করে দেন তাহলে আমাদের জন্য ভালো হয়। তো তোমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা তোমাদের জন্য শুরু করছি বোর্ড কোশ্চেন সলভ সিরিজ। এখানে আমরা প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন ধরে ধরে সলভ করাবো যাতে তোমাদের কারো কোনো সমস্যা না থাকে। ঠিক আছে? কারণ আমরা জানি যে বোর্ড প্রশ্ন যেই প্রশ্নগুলো আছে তুমি যদি বিগত 4 থেকে 5 বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করতে পারো তাহলে তোমার কি সমস্যা থাকবে না, বিশেষ করে সিকিউ রিলেটেড কোনো সমস্যা থাকবেই না। ওকে, তো চলো ভাইয়া আজকে আর বেশি কথা না বাড়াই, আমরা শুরু করি। তো ক নাম্বারে কি বলছে ভাইয়া? ক নাম্বার বলছে উৎপাদক বিশ্লেষণ করো। এবং এই টাইপটা একটু মাথায় রাখবা, কারণ এই টাইপটা থেকে বারবার ম্যাথ আসে, বারবার মানে বারবার আসে, এবং হয়তো বা সেই মানটা চেঞ্জ করে দেয় বাট নিয়মটা কিন্তু সেম। তো কিভাবে করব দেখো, প্রথমে আমার কি আছে আছে 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। ওকে ফাইন, এখন তুমি কি করবা খেয়াল করতো ভাইয়া, 4a স্কয়ারকে একটু ভাঙাইতে পারি না 2a এর হোল স্কয়ার। আচ্ছা, প্লাস আমি 1/4 স্কয়ারকে ভাঙাইতে পারি 1/2a হোল স্কয়ার। আচ্ছা, এখন এতে করলে লাভটা হইলো কি তুমি যদি খেয়াল করো, আর এখানে -2 আছে না, এই যে -2 লিখলাম। আচ্ছা দেখো তো ভাইয়া, তুমি যদি এই 2a কে a ধরো আর 1/2 কে যদি b ধরো তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি যদি এক কাজ করি, এই 2a টাকে এখানে একবার গুণ করে দিলাম আর 1/2 টাকে এখানে গুণ করে দিলাম। আচ্ছা, এটা গুণ করায় কি আমাদের কোনো ক্ষতি হইলো? হইলো না, কারণ এই 2a কাটা গেল। বাট প্রশ্ন হইলো তাহলে এই কাজটা আমি কেন করছি? এটা করার ফলে যে লাভটা হইছে আমার, দেখো তো ভাইয়া, আমি যদি 2a কে a ধরি আর 1/2 কে যদি b ধরি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এটা সূত্র পড়ে না, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এই সূত্র ফলানোর জন্য আর একটা কাজ করি, আমরা যেটা আছে সেটা ঠিক রাখি, 4a 1/a। আচ্ছা ফাইন, এখন খেয়াল করো ভাইয়া, এইটা যেহেতু একটা সূত্র পড়ে আমি লিখতে পারি না এখান থেকে 2a 1/2a এর হোল স্কয়ার। আচ্ছা, মাইনাস এই যে থাকে ভাইয়া প্লাস 4 এ থাকে, তাই তো? এখানে কি থাকে? প্লাস 4a ডিভাইড বাই 1 মাইনাস 2a। আচ্ছা, আমি এখান থেকে একটা 2 কমন নিতে পারি না? 2 কমন নিলে কি হয়? 4 এর থেকে থাকে আমার 2a মাইনাস, যেহেতু এখানে তোমার 2 ছিল না তাহলে 2টা ভাগাকারে নিচে থাকবে। আচ্ছা, এখন খেয়াল করো তো ভাইয়া, এইটা আর এইটা কি কমন টার্ম হয়ে গেল না? এই কমন টার্ম বানানোর জন্য কিন্তু আমি 2টা কমন নিছি, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন এখান থেকে একটা কমন নিতে পারি না, তাহলে কি হয়? 2a মাইনাস 1/2a কমন নিলে থাকবে কি? এখানে ছিল দুইটা, একটা থাকবে, তাহলে 2a মাইনাস 1/2a। আর যেহেতু এটা কমন চলে গেছে তাহলে বাকি থাকবে কি আমার প্লাস 2। শেষ। দেখছো কত সুন্দর? এটাই হচ্ছে আমার অ্যানসার, এটাই কি আমার অ্যানসার, আশা করি বুঝতে পারছো। ওকে ফাইন, চলো আমরা পরেরটা দেখি। খ নম্বরে কি বলছে দেখো তো ভাইয়া, খ নম্বরে বলছে আমার যে x5 1/x5 এর মান নির্ণয় করো। x5 1/x5 এর মান। তো আমার তার আগে মান নির্ণয় করতে হলে আমাকে একটু মান বাই করতে হবে, কারণ তুমি যখন এইটাকে সূত্রে ফেলাবা x 1/x একটা টার্ম আসবে, কিন্তু সেই টার্মের মান কিন্তু তোমার কাছে নাই, আছে? নাই, কিন্তু একটা ইকুয়েশন দেওয়া আছে। তো এইখানে সমস্যাটা হয় কি, পোলাপান দেখা যায় ম্যাক্সিমাম ম্যাথই পারে, মানে অ্যান্সার করতে পারবে, কিন্তু সমস্যা হচ্ছে অনেকে মান বের করতে পারে না। আসলে আমি মানটা কেমনে বের করব? কারণ এখানে কিন্তু দেখো ডিরেক্টলি মান দেওয়া নেই। তো এইখানে বলা সবথেকে বেশি ঝামেলাটা পোহায়। তো চলো এখান থেকে কেমনে মান বের করতে হবে দেখো তো। আমরা খ নাম্বারটা সলভ করি। আছে তোমার x4 x স্কয়ার প্লাস 1 0। আচ্ছা, একটা কাজ করা যায় না দেখো তো ভাইয়া, আমি এই x স্কয়ার প্লাস 1 টাকে ঠিক রাখলাম আর x স্কয়ারটাকে ডান পাশে নিয়ে গেলাম। এখন কিন্তু আমার লাভটা হলো কি খেয়াল করো তো, আমি যদি এখানে একটা x স্কয়ার কমন নিই তাহলে আমার থাকবে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আচ্ছা, আর এইখানেও x স্কয়ার। এখন খেয়াল করো তো, আমার এই পাশে x স্কয়ার কমন নেওয়াতে লাভ হইছে, এই পাশের x স্কয়ার আর এই পাশের x স্কয়ার আমি কি করতে পারবো? ভ্যানিশ করতে পারবো। তাহলে আমার থাকবে কি ওভারঅল? থাকবে হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, আর থাকবে এখানে 1। আচ্ছা, এখন খেয়াল করো তো ভাইয়া, তুমি যদি x কে মনে মনে a ধরো আর 1/x কে যদি b ধরো তাহলে এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র করে। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি ভাইয়া? a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab আর ইকুয়াল টু কি আছে ভাইয়া? 1 আছে। ওকে ঠিক আছে, এখন খেয়াল করো তো, এই x কাটা যায় তাহলে আমার থাকে কি x প্লাস 1/x, আর এই মাইনাস 2 পাশে গেলে কি হয়ে যায়? প্লাস 2, তার মানে 2 এর 1 কত হয়? 3। আচ্ছা, আর এই যে স্কয়ারটা দিয়ে দিলাম। এখন স্কয়ারটা যদি বাম পাশ থেকে ডান পাশে তুমি নিয়ে যাও তো তুমি x প্লাস 1/x এর মান কি পেয়ে গেলা? √3। দেখছো কত ইজি? আচ্ছা, এখন এইটা যখন পেয়ে গেছি এখন কিন্তু আমার এই অংশটা করা আর কোনো ঝামেলা নাই। ওকে ফাইন, এখন আমি কার মান বের করব বলো তো ভাইয়া?
বাই করব হচ্ছে আমি একটু কাজ করি, আমরা নিচের মানটা রাখি আর বাকি মানটা মুছে দিই, কারণ কিভাবে বাই করতে হয়েছে এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তখন এখন আর এই মানগুলো দরকার নেই, ওই মানটা দরকার। ওকে, দেখো তো আমি কার মান বের করব, মান বের করব হচ্ছে x5 প্লাস 1/x5 এর। ওকে, এখন এই মানটা তুমি যখন বের করবা তখন তোমার দুইটা মানের প্রয়োজন হবে, দুইটা মানের প্রয়োজন হবে। একটা মান কি, একটা মান হচ্ছে আমার x³ প্লাস 1/x³, এই মানটা কি আমার প্রয়োজন হবে। ওকে, তো এই মানটা আমি কেমনে বাই করব, দেখো তো এটা a³ প্লাস b³ সূত্র নেওয়ার জন্য আমি যদি একটু ভাঙাই লিখি, x এর যদি কিউব দিই তাহলে x³ হয়, আর 1/x এর যদি কিউব দিই তাহলে 1/x³ হয়। ওকে, এখন একটা কাজ করতে পারি না, আমি এই দুটাকে, এটা কি সূত্র হইতে পারি না a³ প্লাস b³ এর, তাহলে সূত্র কি a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। ওকে, এখন মান বসাও, x প্লাস 1/x এর মান কত পাইছি দেখো তো √3, তাহলে √3 এর কি হবে ভাইয়া কিউব মাইনাস 3, এই x কাটা, এটার মান কি √3। ওকে, তো 3 কিউব করলে হয় √3 কিউব করলে কি হয় 3√3 আর মাইনাস 3√3, তাহলে কি হয় ভাইয়া এইটা আর এইটা কাটা যায়, আমার থাকে কি 0 থাকে। দেখছো কত সহজে আমি x³ প্লাস 1/x³ এর মানটা বের করলাম। আচ্ছা, আমার আরেকটা মান প্রয়োজন হবে, আমার আরেকটা মান প্রয়োজন হবে, সেটা কি ভাইয়া বলো তো, আমার আরেকটা মান প্রয়োজন হবে, আমি এখানে বের করি বিষয়টা। দেখো আরেকটা মান প্রয়োজন হবে x² প্লাস 1/x²। ঠিক আছে, আমি কি বলছিলাম তোমার মোট দুইটা মান প্রয়োজন হবে, একটা হচ্ছে x³ প্লাস 1/x³ এর মান বের করবা, যখন আর x5 প্লাস 1/x5 বাই করতে বলবে তখন তুমি দুইটা মান বের করবা, একটা হচ্ছে x³ প্লাস 1/x³ বের করবা আর x² প্লাস 1/x² বের করবা। আচ্ছা, তাহলে বাই করি, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার হতে যায়, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এখন একটা কাজ করা যায় না, দেখো তো আমি এটার মান বসাই দিই, তাহলে কত হয় ভাইয়া √3 এর স্কয়ার মাইনাস 2। আচ্ছা, √3 এর স্কয়ার করলে কত হয় ভাইয়া 3 - 2, দ্যাট মিন্স কত হয় 1 হয়। ওকে, তার মানে আমার জাস্ট দুইটা মান লাগবে, আমার কয়টা মান লাগবে ভাইয়া বলো তো দুইটা মান। এই যে x³ প্লাস 1/x³ কত পাইছো 0 পাইছো, কত পাইছো 0, তাহলে আমি লিখতে পারি না যে সুতরাং x³ প্লাস 1/x³ 0, এটাকে ধরো 1 নং, মনে মনে কয় নং ধরলা 1 নং ধরলা, আর আমি বাকিটা মুছে দিলাম, বাকিটা মুছে দিলাম কারণ আমার এই মানটা দরকার নাই, কারণ আমি তো মান অলরেডি বের করে ফেলছি, তাই তো। আচ্ছা, আমার আরেকটা মান দরকার, সেটা হচ্ছে এই যে x² প্লাস 1/x² এর মানটা, তাহলে এটাকে ধরবা x² প্লাস 1/x² কত পাইছো 1, এটাকে ধরো 2 নাও। ঠিক আছে, ধরা শেষ। এখন বাকি সব ক্লিন করে দিই, কারণ আমার আর কিছু দরকার নেই, এখান থেকে আর কিছু কি দরকার নাই। আচ্ছা, ওকে, আমরা এখন কার মান বের করব, সুতরাং কি করবে জানো, এই যে x5 প্লাস 1/x5 এর মান বের করে যখন কি করবা, জাস্ট এই যে 1 আর 2 আছে না, এই দুটোকে গুণ করে দিবা, তাহলে লিখবা যে 1 নং ইনটু 2 নং। তো 1 নং কি আছে ভাইয়া x³ প্লাস 1/x³ আর x² প্লাস 1/x²। আচ্ছা, যেহেতু বাম পাশটা গুণ করছো তোমার ডান পাশটা গুণ করতে হবে, তো এটার মান ছিল কত 0, এটার মান কত 1। ওকে ফাইন, এখন আমার এটার সাথে এটা কি আকার আছে ভাইয়া বলো তো গুণ আকার আছে, তাহলে x³ এর সাথে x² গুণ করলে কি হয় x5 হয়, এটা বাচ্চা কালের পড়া, আশা করি সবাই জানো। আচ্ছা, x³ এর সাথে এবারে কি আকার গুণ করবা 1/x² কে, তাহলে x³ আর নিচে থাকবে x² কাটাকাটি করলে কি থাকবে ভাইয়া x থাকবে, প্লাস 1/x³ এর সাথে x² গুণ করলে কি থাকবে 1/x, প্লাস 1/x³ এর সাথে 1/x² গুণ করলে কি থাকবে 1/5, আর এখানে কত নামে 0 নামে। ওকে, তাহলে দেখো তো ভাই আমি x5 প্লাস 1/x5 কে পাশাপাশি লিখতে পারি, আর প্লাস x প্লাস 1/x কে পাশাপাশি লিখতে পারি, ইকুয়াল টু কত হয় 0। আচ্ছা, এখন তোমাকে যেহেতু এইটার মান বের করতে বলছে, তাহলে এটা আমি ঠিক রাখি, এটা ঠিক রাখি, আর এইটার মান কত বলো, এটার মান কি x প্লাস 1/x এর মান কত পাইছিলাম √3 পাইছিলাম, ইকুয়াল টু কত হয় 0, সুতরাং x5 প্লাস 1/x5 ইকুয়াল টু কি -√3। এই নিয়মের ম্যাথটা কিন্তু কোন না কোন বোর্ডে অবশ্যই আসে, এই নিয়মের ম্যাথটা কি কোন না কোন বোর্ডে অবশ্যই আসে, সব সময় আসে। ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা 2 নাম্বারটা সলভ করা শেষ, আমরা এখন 3 নাম্বারটা সলভ করব। দেখো আমরা যত পারি কম কম সময়ের মধ্যে সলভ করার চেষ্টা করব, কারণ তোমাদেরকে প্রত্যেকটা বোর্ডের সলিউশনই আমরা ইনশাআল্লাহ দিব। আচ্ছা, এরপরে গ নম্বরে কি বলছে, বলছে p = a³ + b³ হলে প্রমাণ করো যে a = এইটা। ওকে ফাইন, তো p = কি বলছে ভাইয়া
পি ইকুয়াল টু বলছে আমার পি ইকুয়াল টু কত বলছে এ কিউব প্লাস 1/a কিউব। ওকে, আর একটা পি এর মান দেওয়া আছে, দেখো পি ইকুয়াল টু কত আছে 18, তাহলে 18 আর এখান থেকে থাকে আমার a কিউব প্লাস 1/a কিউব। তাহলে কাজ করি আমি এটাকে একটু চেঞ্জ করে এই পাশে নিয়ে আসি, তাহলে a কিউব প্লাস 1/a কিউব আর এখান থেকে কত থাকে 18। আচ্ছা, এখন এখানে কি করতে পারো দেখো তো, এখানে আমি এই দুটোর মধ্যে এলসিএম করতে পারি না, মানে লসাগু। এটা নিচে যেহেতু মানে 1 আছে, তাহলে আমি এখানে কত লিখতে পারি বলো, a কিউব লিখতে পারি। তাহলে এই 1 দ্বারা a কিউবকে ভাগ করবা, ভাগ করা ভাগফল কত হবে a কিউব ইনটু a কিউব কত হয় a6 প্লাস এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো, যে a কিউব দিয়ে a কিউব ভাগ করলে হয় 1, 1 ইনটু 1 করলে হয় 1 ইকুয়াল কত ভাইয়া 18। ওকে, তাহলে a6 প্লাস a1 ইকুয়াল টু কি লেখা যায় 18 a কিউব। আশা করি বুঝাইতে পারছি, বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত কি বুঝতে পারছো? ওকে ফাইন। আচ্ছা, এখন আমরা কি করতে পারি দেখো তো, আমরা এখান থেকে কি করতে পারি, ওকে এখন দেখো আমরা কি করতে পারি, এটাকে আমরা সূত্রে সাজাইতে পারি। কিভাবে সূত্রে সাজাইতে পারি দেখো তো ভাই, আমি যদি a কিউবের হোল স্কয়ার করি তাহলে আমার কি হয় 3 দ্বিগুণ 6 মানে a6 হয়, মাইনাস আমি এভাবে লিখতে পারি না 2 ইনটু a কিউব। আচ্ছা, আমার কাছে 2 ইনটু a কিউব লিখলাম, এখানে আমি a কিউবকে এটাকে মনে মনে a ধরছি, আমার এখানে 2 a কিউব হয়, আমার এখানে মোট a কিউব ছিল কয়টা 9টা, আমি এটা 9 গুণ করে দিই, তাহলে কি হইলো ভাইয়া বলো তো, যে 18 a কিউব হইলো। যদি এটাকে আমি b ধরবো তাহলে আমি কি করব 9 রে স্কয়ার করে দেব। আশা করি বুঝতে পারছি, অর্থাৎ আমি এখানে সূত্রে ফলাইছি। আচ্ছা, এখন যেহেতু তোমার কাছে এই 9 স্কয়ারটা ছিল না, তুমি এটাকে কি করতে হবে বিয়োগ করে দিতে হবে, আর প্লাস 1 ইকুয়াল টু কত হবে 0। ওকে, এখন আমি কি লিখতে পারি বলতো, এতটুকুর পরিবর্তে লিখতে পারি আমি যে a কিউব মাইনাস 9 এর হোল স্কয়ার ইকুয়াল টু, এইখানে কি থাকে দেখো তো, এটা যদি পুরোটাকে বাম পাশে নিয়ে যায় তাহলে হয় 81 মাইনাস 1। আচ্ছা, তারপরে এখান থেকে আমি লিখতে পারি a কিউব মাইনাস 9, আর এখান থেকে কি থাকে বলতো ভাইয়া রুট ওভার কি থাকে বলতো, থাকে হচ্ছে 80। ঠিক আছে, এখন 80 কে আমি আবার ভাঙাইতে পারি না দেখো তো। আচ্ছা, আমি স্কোয়ারটাকে নিয়ে গেছি, তাহলে a কিউব মাইনাস 9 এটাকে আমি ভাঙাইতে পারি না। কিভাবে ভাঙাইতে পারি দেখো তো, আমি এভাবে লিখতে পারি না যে রুট ওভার 16 ইনটু 5, 5 16 80। আমি 16 ইনটু 5ই কেন লিখছি, কারণ হচ্ছে দেখো, আমি যদি এখন a কিউব মাইনাস 9 ঠিক রাখি, আর 16 রুট করলে হয় 4 আর রুট ওভার 5। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি, আশা করি এই পর্যন্ত বুঝাইতে পারছি। বাকি অংশটা আমরা এই পাশে দেখি। বাকি অংশ আমরা এই পাশে দেখার আগে আমরা একটু ক্লিন করি, কারণ আমার এগুলো দরকার নেই, এগুলো তো সলভ অলরেডি হয়েই গেছে। ওকে, এখন যেটা করবো সেটা হচ্ছে আমার থাকে কি, আমার থাকে হচ্ছে a কিউব মাইনাস 9 থেকে আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম প্লাস 4 রুট ওভার 5। ওকে, তার মানে আমার কাছে এইটা অবশিষ্ট আছে, আমাকে প্রমাণ করতে হবে এইটা। তার মানে এখান থেকে আমাকে কার মান বের করতে হবে, a এর মান। যেহেতু a এর উপর কিউব আছে, আমাকে যে করেই হোক এখানে কি করতে হবে বলো, এখানে যে করেই হোক আমাকে হচ্ছে কি বানাইতে হবে বলো তো, এখানে যে করেই হোক আমাকে হচ্ছে তোমার এই a কিউব a প্লাস b হোল কিউব বা a কিউব বানাইতে হবে, মানে কিউব রিলেটেড কিছু একটা বানাইতে হবে। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা a কিউবটাকে ঠিক রাখলাম, আমার এই লাইনটাকে ভাঙাইয়া দেখাইতে হবে। আচ্ছা, আমি তোমাকে ভাঙাই দেখাই, এখানে লিখি 27/8 প্লাস 27 রুট ওভার 5 বাই 8 প্লাস এখানে লিখতে পারি আমি 45/8 প্লাস হচ্ছে 5 রুট ওভার 5 বাই কত 8। আচ্ছা, এখন এটা আমি কিভাবে লিখছি দেখো, তুমি যদি একটু ক্যালকুলেশনটা মিলাও, এই 27/8 এর সাথে 45/8 যোগ করো, তাহলে কত হয় ভাই 45 আর 27 যোগ করলে কত হয় 72, 72/8 মানে কত হয় 8 নং 72, এই যে 9 চলে আসলো এই দুটো যোগ করে, আর 27/5 ডিভাইড বাই প্লাস 5 রুট ওভার 5, যেহেতু দুইটারই হর সেম, তার মানে কি শুধু উভয় লব যোগ করে দিলেই হবে। 27 রুট ওভার 5 আর 5 রুট ওভার 5 কত হয় 32 রুট ওভার 5, একে 8 দ্বারা ভাগ করলে হয় 4 রুট ওভার 5। এখন এইভাবেই কেন লিখছি, কারণ হচ্ছে তাহলে দেখো আমি সূত্রে সাজাইতে পারি, ব্যাপারটা কি করতে পারি সূত্রে সাজাইতে পারি। এখান থেকে লাইনটা একটু ক্রিটিক্যাল, এইগুলো প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করলে বিষয়টা মনে থাকবে তোমার। দেখো, আমি যদি 2/3 এর কিউব লিখি তাহলে কি হয় 27/8 হয়, প্লাস 3 ইনটু 3/2 এর a স্কয়ার ইনটু b এর পরিবর্তে কি লিখবো ভাইয়া বলো তো রুট ওভার 5/2। কেন লিখছি,
কারণ দেখো এটাকে ভাঙাইলে আমার এই উপরেটা চলে আসে, কারণ 3 এর স্কয়ার করলে হয় 9, 9/4 আর উপরে থাকে 3, তাহলে 3 নং 27, 27 * 12 আর 4 * 2 করলে কত হয় 8, তাহলে 27 * 12/8 মানে 8। আচ্ছা আবার এখানে লিখতে পারি 3 এর পরিবর্তে কাকে দিয়েছি আমরা 3/2, মানে এটা ধরছিলাম a আর b কে হয়েছিল ভাইয়া √5/2 এর স্কয়ার, তাই তো, প্লাস এখানে কি লেখা যায় √5/2 এর কিউব। শেষ। ওকে ফাইন। তাহলে আমরা কি করলাম, সূত্রে সাজিয়ে ফেললাম, তাই তো, ব্যাপারটা কি করলাম, সূত্রে সাজিয়ে ফেললাম। আচ্ছা এখন দেখো তো ভাইয়া a কিউবটাকে আমরা ঠিক রাখলাম, এটা যেহেতু a + b হোল কিউব সূত্রে পড়ে, তাহলে লিখতে পারি না আমরা যে 3/2 প্লাস √5/2 এর কি ভাইয়া হোল কিউব। ওকে, তাহলে আমরা a কিউব ঠিক রাখলাম। ওই পাশে থেকে আমরা এক কাজ করতে পারি না, দেখো তো এই পাশে কিউব আছে, এই পাশে কিউব আছে, বাদ দিতে পারি, তাহলে থাকে কি আমার 3/2 প্লাস √5/2। এখন তোমার কিন্তু প্রমাণ হয়ে গেছে, কারণ তুমি যদি এখান থেকে একটা লাইন করো যে 2 আর 2 এলসিএম করলাম, লসাগু বের করলাম, তাহলে উপরে কি থাকবে 3 প্লাস √5। এটাই কিন্তু তোমার প্রমাণ চাইছে। এইখানে শেষে জাস্ট প্রমাণিত লিখে দিই, তাহলেই হবে প্রমাণিত। ওকে ওকে, তো ভাইয়া আজকে ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা বোর্ড সলভ করব ইনশাআল্লাহ।